আসসালামু আলাইকুম। আমি শিমুল বলছি। আশা রাখি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওগুলো আগেই করা ছিল। এখন আপনাদের সাথে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো আগের করা ভিডিও। আর যেহেতু আমি ঈদে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম সেটা এই ভিডিওর মাঝে আপনাদের বলবো। সেখানে বেশ কয়েকটি ভিডিও করা হয়েছিল, সেগুলো আপনাদের কাছে আপলোড করা হয়নি, হয়তো একটা দুটা করা হয়েছিল, সবগুলো আমি করিনি। আর এখন সেই ভিডিওগুলো আপনাদের কাছে প্রতিদিন একটা একটা করে যাবে। আশা রাখি আপনাদের সবাই ভালো লাগবে ভিডিওগুলো। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যাদের অনেক বেশি ভালো লাগবে, আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন, সেই আশাই আপনাদের কাছে আমি করছি। আর এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এক জায়গায় জার্নি করে যাচ্ছি, সেটা বুঝতেই পারছেন কোথাও না কোথাও যাচ্ছি। আর সেটি হচ্ছে আমার বোনের বাসায় যাচ্ছি। আমার বোনের বাসা কুমিল্লা শহরের ভিতরেই সে থাকে। আমার বিয়ের প্রায় 20 বছর হয়ে গিয়েছে। এই প্রথম এই 20 বছরে আমার বোনেদের সাথে আমার প্রথম ঈদ করা। হয়তো বোনদের সাথে ঈদের 4-5 দিন পর আমাদের দেখা হতো, কিন্তু কখনো আমি আমার বিয়ের এই 20 বছরে কোনো বোনের বাসায় মানে প্রথম গিয়ে ঈদ করিনি। এটি হচ্ছে আমার সেজো বোন, মানে আমরা 4 বোন, আমি মেজো। আর আমার যে বোনের বাসায় আমি ঈদ করতে যাচ্ছিলাম সে বোন হচ্ছে আমার ছোট, মানে 3 নাম্বার। আর এই তো আমার বোনের বাসায় আমরা এসে পড়লাম। সে 7 তলায় থাকে। এই যে লিফটে আমার ছেলেকে দেখতে পেয়েছিলেন। আর এটি হচ্ছে আমার ছোট বোনের ছোট ছেলে, আমার বোনের 2 ছেলে। আর এটি হচ্ছে যে খয়েরি গেঞ্জি পরা, এটি হচ্ছে আমার ছেলে শিশির। আর ওই যে খেলা করছে আমার ছোট বোনের ছেলে, তার নাম টুনা। তার বড় ছেলে আছে, তার বড় ছেলের নাম সাফি। আপনারা তাদের প্রথম একটি ভিডিওতে দেখতে পেয়েছিলেন যখন আমি চ্যানেলটি নতুন খুলেছিলাম, সেখানে কিন্তু আমার বোনের ছেলেরাও ছিল। আর আমার বোনের ছেলেরা আমার ছেলেরা কিন্তু তারা একসাথে হলে খুবই এনজয় করে। আর আমার প্রত্যেকটা বোনের সাথে প্রত্যেকটা বোনের ছেলের খুবই মিল। তারা যখন ভাইরা একসাথে হয় তখন তারা খুবই মজা করে। আর এটি হচ্ছে আমার ছোট বোনের বড় ছেলের পাখি। সে খুবই পাখি ভালোবাসে। আর পাখিগুলোর এত যত্ন করে, মানে সেটা বলার মতো না। সে পাখিগুলোর গায়ে মানে আপনারা বিশ্বাসও করবেন না, সে পাখিগুলোকে মানে মানে কি বলবো, সে এগুলো অলিভ অয়েল গায়ে লাগিয়ে দেয়, মানে একদম কচি কচি আপেল খেতে দেয়, ভালো ভালো তরকারি খেতে দেয়। সে বাসি তরকারি বাসি আপেল এগুলো পাখিদের সে দিবে না। আর আমি তো রোজার ভিতরে আমার বোনের বাসা আমি চলে গিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার বোনে কত রকম আইটেম করেছি ইফতারের। আমরা 2 বোন মিলেই ইফতার গুছাচ্ছিলাম, যেহেতু ইফতারের টাইম হয়ে আসছিল। আর এগুলো আমার বোন তাদের কুমিল্লা শহরের নামকরা এক হোটেল থেকেই কিনে এনেছিল ইফতারগুলো। আমিও সাথে গিয়েছিলাম আমার বোনের সাথে। আর ইফতারগুলো আমরা অলরেডি সার্ভ করছিলাম। আর এই যে ইফতারগুলো সব আমরা এনে কাছে রাখলাম, সবাই মানে খাবো, একসাথে ইফতার করব। আর এই রোজাও কিন্তু আমার বোনের বাসায় প্রথম করা, একসাথে আমরা সবাই বসে ইফতার করছি। আর এই যে ইফতার আমাদের সব কিছু তৈরি হয়ে গিয়েছে, সবাই বসে পড়েছি ইফতার করার জন্য। আর ইফতারের আগে হঠাৎ করে বারান্দায় গিয়ে দেখলাম মানে চমৎকার একটি দৃশ্য। সুবহান আল্লাহ, আল্লাহ তাআলার মানে অপরূপ এক সৃষ্টি। এই সূর্যটা দেখতে পাচ্ছেন, মানে সেই রকম লাগছিল। আর এটি
মানে কি বলবো, সিনারিটা আমাদের সবার কাছে মানে আমাদের সবাইকে মুগ্ধ করে ফেলেছিল। তখনই সাথে সাথে এটি মোবাইলে বন্দি করে ফেললাম। আশা করি যে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরও ভালো লাগবে। আর দূরে কিন্তু ছিল এটা কুমিল্লা লালমাই পাহাড়। পাহাড়টি মোবাইলে কতটুকু আসছে আমি বলতে পারবো না, কিন্তু সামনাসামনি কিন্তু পাহাড়টি খুবই সুন্দর লাগে দেখতে। আমার মনে হয় মোবাইলে সেই রকম স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর সূর্যটা তখন অস্ত যাচ্ছিল, এই আপনারা দেখতেই পাচ্ছেন যে সূর্যটা কীরকম মানে অপরূপ সৃষ্টি। কি বলবো, আল্লাহ তাআলার যে দুনিয়াটা যে কত, পৃথিবীটা যে কত সুন্দর করে সৃষ্টি করেছে, আসলে না দেখলে কেউ বলতে পারবে না। এটা সুন্দর আসতেছে, অন্ধকার না, এটা কালার সুন্দর আসতেছে, এই কালারটাই ভালো লাগতেছে। আজকের এটা না সুন্দর হইতেছে, তোর মোবাইল থেকে অনেক সুন্দর হইতেছে। দেখ আর কিছুক্ষণের মধ্যে আজান পড়ে যাবে, তাই সবাই বসে আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করছি সবাই একসাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।